যে ছাত্র সমাজ, যে আলেম সমাজ আন্দোলন করে তোমার উপদেষ্টা বানাইলো, আজকে তোমরা যে আলেমরা 2-3 দিন আগে পিনাকি ভট্টাচার্য নামের একজন সনাতন ধর্মাবলম্বী অত সুন্দর একটা টকশোতে কথা বলছে, একটা কথা শুনলাম, বলতেছে যে আমার কাছে বিভিন্ন দলের বিএনপি সহ বিভিন্ন দলের লোকেরা ফোন দিয়া বলতো যে পিনাকি দা একটু মাদ্রাসার ছাত্রদেরকে হুজুরদেরকেও বলেন না এই আন্দোলন নামতে। আন্দোলন যখন একেবারে গভীর অবস্থায়, সারা দেশে ইন্টারনেট নাই, কিছুই নাই, তো আমরা মাদ্রাসার ছাত্ররা আলেমরা নামছে না নামে নাই? যাত্রাবাড়ির আন্দোলন বলেন, কয়েকটা আন্দোলনে এত বড় বড় ভূমিকা কারা রাখছে? এই আলেমরা। বাংলাদেশে হাসিনা রেজিমের সবচাইতে বড় জুলুমের শিকার হলো আলেম ওলামারা, অনেক বেশি কঠিন জুলুমের শিকার। অথচ এখন আমরা উপদেষ্টা হিসেবে পাই মুস্তফা সরওয়ার ফারুকীর মতো মুজিববাদ আর শাহবাগীদের দালাল। কয় না, ডিম পারে হাসে খায় বাঘ ডাসে, ডিম পারে হাসে খায় বাঘ ডাসে। কি আশ্চর্য বিষয়! আজকে শাহবাগী আর শাহবাগীদের পক্ষে স্লোগানদারী সমকামী এজেন্ডা বাস্তবায়নকারী এরা হয়ে যায় উপদেষ্টা। উলামায়ে কেরামের, মাদ্রাসা ছাত্রদের, ছোট্ট ছোট্ট তালিবুল ইলমদের, শহীদের নজরানা পেশ করে যেই নতুন করে বাংলাদেশে যে অবস্থান, প্রকৃত স্বাধীনতা আমি বলতে চাই না। এটা কেমন স্বাধীনতা? স্বাধীনতা হতে পারে না। মুসলমানদের স্বাধীনতা তো আসবে কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা হইলে। এর আগে কোনো শান্তি, মুক্তি, কামিয়াবি, স্বাধীনতা আসবে না। এটা একটা সাইড থেকে গিয়ে আরেক দিকে ঢুকবে আর কি। এই মনে করেন পাকিস্তানের দালালি করছে, 71-এ পাকিস্তানের দালালি শেষ হয়েছে, ভারতের দালালি শুরু, 24-এ ভারত থেকে এখন গেছে পশ্চিমের দিকে। এগুলো এইভাবেই চলবে। তো এগুলো থেকে মুক্তির একমাত্র পথ আমাদের কোরআন সুন্নাহর দিকে যাওয়া। কোন দিকে? কোরআন সুন্নাহর দিকে। যতই দল পরিবর্তন আর নেতার পরিবর্তন হোক, বিশ্বাস করেন এই ভূখণ্ডে শান্তি, মুক্তি, কামিয়াবি আসবে না। একমাত্র কোরআন সুন্নাহর দিকে গেলেই শান্তি, মুক্তি, কামিয়াবি আসতে পারে। এজন্য আমাদের চাওয়া হলো কোরআন সুন্নাহ, আমাদের চাওয়া ইসলামী শরিয়া। কি? আরে পশ্চিমারা মৌলবাদ বলুক, জঙ্গিবাদ বলুক, জাতা বলুক, এই লেসকাটা শিয়ালদের কথা শোনা যাবে? আমরা ইসলামিক ভূখণ্ডে ইসলামী শরিয়া চাই। চাইবো তো ইনশাআল্লাহ? চাইবো তো ইনশাআল্লাহ? আরো একাধিক প্রোগ্রাম থাকায় আমি আর আপনাদের সামনে বসতে পারতেছি না। আমার জন্য খাস করে দোয়া করবেন। কয়েকদিন ধরে প্রোগ্রাম মিস করতেছি, অসুস্থ, প্রায় জায়গায় প্রোগ্রাম করতে পারতেছি না। আল্লাহ পাক আমাদেরকে যে কয়েকটা কথা বলার সুযোগ দিল, রসুলের ভালোবাসায় কয়েকটা কথা বললাম। আপনাদেরকে এদেশের কিছু চারিত্রিক অবনতির কথা তুলে ধরলাম। শেষ কথা বলি, নামাজটা ছাড়বেন না। শেষ দাওয়াত, নামাজটা ছাড়বেন না। আখিরি পয়গাম, সালাফগণ বলেন কোন ব্যক্তির দিনদারিতা যাচাই করতে চাও, অন্য সব বাদ দাও, শুধু দেখবা হ্যাঁ নামাজটা ঠিক মতো পড়ে কিনা। যদি নামাজ ঠিক মতো না পড়ে, লিখিত আকারে এদিকে নিয়ে আসে, যদি নামাজ ঠিক মতো না পড়ে তাইলে বুঝবেন অন্যান্য দিনদারিতেও তার ঝামেলা আছে। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? নামাজ পড়বেন তো? আল্লাহ পাক আমাদের সবাইকে দিনদার, পরহেজগার, মুত্তাকি বানায় দেখ। আরো জোরে বলেন আমিন। আসলে আমি একটু অসুস্থ, আপনারা বুঝতেছেন না, জুসে আবেগে অনেকগুলো কথা বলে ফেলছি। আমি কয়েকদিন ধরে অসুস্থতায় ভুগতেছি। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন। তাদের কিসের ভয়, কে করে পরাজয়? তাদের কিসের ভয়, কে করে পরাজয়? শহীদি তামান্নাতে নাচে তার মন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন। তাদের কিসের ভয়, কে করে পরাজয়? শহীদি তামান্নাতে নাচে তার মন। দোয়া দোয়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন